সাথে গলাগলি, মৃত্যুর সাথে পাঞ্জা। আমি উন্মাদ, আমি ঝঞ্ঝা, আমি ভিটিয়ে ধরিত্রীর পরবীর, আমি চির উন্নতশীল। শরীফ ওসমান হাদী 2024 সালের জুলাই অভ্যুত্থান থেকে উঠে আসা অন্যায়, দুর্নীতি ও অনিয়মের বিরুদ্ধে গর্জে ওঠা এক নাম। 30 শতাধিক মানুষকে 2 দিনে কাঠের মতো গুলি করে হত্যা করা হয়েছে। 1993 সালে ঝালকাঠির নলছিটিতে জন্মগ্রহণ করেন তিনি। 6 ভাই বোনের মধ্যে সবার ছোট ছিলেন হাদী। ঝালকাঠির একটি প্রতিষ্ঠানে উচ্চ মাধ্যমিক পাশের পর ভর্তি হন প্রাচ্যের অক্সফোর্ড খ্যাত ঢাকা বিশ্ববিদ্যালয়ে। বিশ্ববিদ্যালয় জীবনে তিনি যুক্ত ছিলেন বিভিন্ন সামাজিক সাংস্কৃতিক কর্মকাণ্ডে। জুলাই গণঅভ্যুত্থানের সময় রামপুরা এলাকার সমন্বয়কের দায়িত্ব পালন করেন শরীফ ওসমান হাদী। শেখ হাসিনার পতনের পর যখন অভ্যুত্থানের অনেক নেতা রাজনৈতিক দল গঠনে ব্যস্ত হয়ে পড়েন, তখন হাদী ছিলেন ব্যতিক্রম। আল্লাহ বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্বকে আপনি হেফাজত করেন। অভ্যুত্থানের আকাঙ্ক্ষা বাস্তবায়ন, ফেসিবাদী কাঠামো ধ্বংস ও ভারতীয় আধিপত্যবাদের বিরুদ্ধে হয়ে ওঠেন বলিষ্ঠ কণ্ঠস্বর। ফেসিবাদী সাংস্কৃতিক কাঠামোর বিপরীতে দেশীয় সংস্কৃতি ও ধর্মীয় মূল্যবোধের চর্চা ছড়িয়ে দিতে শুরু করেন নানা কার্যক্রম। গড়ে তোলেন ইনকিলাব মঞ্চ। যত দূর লড়াই করা যায়, তাতে যদি আমাদের জীবনও চলে যায়, আমরা লড়াই চালাবো। আওয়ামী লীগ এমন করাপশন করছে, পয়সাপাতি পাঠাইতেছে চাঁদের দেশে। আওয়ামী লীগ নিষিদ্ধের আন্দোলনেও ছিলেন সামনের সারিতে। অভ্যুত্থানের স্মৃতি ধরে রাখতে দেশব্যাপী গ্রাফিতি ও স্লোগান পুনর্লেখন কর্মসূচিতে সক্রিয় ভূমিকা রাখেন শরীফ ওসমান হাদী। এই আওয়ামী লীগকে যদি নিষিদ্ধ করা না যায়, লিখে রাখেন 5 বছরের মধ্যে আওয়ামী লীগ বাংলাদেশে এসে আবার আর একটা গণহত্যা চালাবে। প্রচলিত রাজনৈতিক কাঠামোর বাইরে গিয়ে সমাজ, নৈতিকতা, বিশ্বাস ও সংস্কৃতি নিয়ে কথা বলেন তিনি। আত্মবিশ্বাসী উপস্থাপনা, যুক্তি নির্ভর ভাষা ও সাধারণ জীবনযাপনের কারণে অল্প সময়ে ব্যাপক জনপ্রিয়তা অর্জন করেন তিনি। সামাজিক আন্দোলনের পাশাপাশি পরিবর্তনের বার্তা নিয়ে ত্রয়োদশ জাতীয় নির্বাচনে ঢাকা 8 আসনে সম্ভাব্য প্রার্থী হিসাবে প্রচারণা শুরু করেন হাদী। জনগণের দ্বারে দ্বারে গিয়ে জনগণের কাছে তুলে ধরেন নিজের পরিকল্পনার কথা। তবে সেই প্রচারণের মধ্যেই ঘটে ভয়াবহ ঘটনা। গেল 12 ডিসেম্বর শুক্রবার জুমার নামাজের পর রাজধানীর বিজয়নগরে খুব কাছ থেকে তার মাথায় গুলি করে মোটরসাইকেল আরোহী আততায়ী। দেশ বিদেশের সর্বোচ্চ চিকিৎসা দিয়েও তাকে আর সারিয়ে তোলা সম্ভব হয়নি। সিঙ্গাপুরে চিকিৎসাধীন অবস্থায় বৃহস্পতিবার না ফেরার দেশে পাড়ি জমান শরীফ ওসমান হাদী। মাজহারুল ইসলাম, স্টার নিউজ, ঢাকা।